গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সামরিক তৎপরতা হঠাৎ করেই বেড়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা নিয়ে নীরবে আলোচনা চলছে। কারণটা নতুন কিছু নয়, ইরানের পারমাণবিক কর্মসূচি। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান মুখে বলছে বিদ্যুৎ উৎপাদনের কথা, কিন্তু আড়ালে তারা এমন কিছু করছে যা সময়ের সাথে সাথে একদিন সরাসরি অস্ত্রে পরিণত হতে পারে। এই সন্দেহটাই এখন পুরো পরিস্থিতিকে সবচেয়ে বিপজ্জনক করে তুলেছে। বিশ্লেষকদের মতে, যদি সত্যি হামলা হয় তাহলে প্রথম আঘাত আসবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর। বিমান হামলা, মিসাইল স্ট্রাইক, এমনকি সুযোগ পেলে সাইবার আক্রমণ, সবকিছু একসাথে ব্যবহার করা হতে পারে। উদ্দেশ্য একটাই, ইরানের পারমাণবিক সক্ষমতাকে বহু বছর পিছিয়ে দেওয়া। কিন্তু এখানে জন্ম নেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি দেশের অর্জিত স্থান আর সংকল্প কি সত্যি বোমা দিয়ে ধ্বংস করা যায়? ইতিহাস বলছে এই ধরনের হামলা অনেক সময় উল্টো ফল দেয়। যদি ইরান বড় ধরনের আঘাতের শিকার হয়, তাহলে তারা সেটাকে দেখবে নিজেদের অস্তিত্বের ওপর সরাসরি হামলা হিসেবে, আর তখন তাদের সামনে সিদ্ধান্ত থাকবে খুব অল্প সময়, আর দেরি নয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, হামলার পর ইরান পারমাণবিক অস্ত্র তৈরির গতি আরও বাড়িয়ে দিতে পারে, কারণ সেই মুহূর্তে তাদের চোখে পারমাণবিক অস্ত্র আর শক্তির প্রতীক থাকবে না, সেটা হয়ে উঠবে একমাত্র নিরাপত্তা। এই মুহূর্তে ইরানের ভেতরে সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে, মানুষ রাস্তায় নেমেছে, আন্তর্জাতিক মহলও সমালোচনায় মুখর। কিন্তু ইতিহাস খুব স্পষ্টভাবে দেখিয়েছে, যখন বাইরের কোনো শত্রু আক্রমণ করে তখন ভেতরের দ্বন্দ্ব অনেক সময় এক মুহূর্তেই চাপা পড়ে যায়। মানুষ তখন প্রশ্ন তোলে না, বরং সরকারের পাশে দাঁড়ায়। জাতীয়তাবাদ জেগে ওঠে আর যুদ্ধ দীর্ঘ হয়ে যায়। যেটা শুরু হয় সরকারকে দুর্বল করার উদ্দেশ্যে, সেটাই শেষ পর্যন্ত সরকারকে আরও শক্ত করে তোলে। আর যদি এই যুদ্ধ শুরু হয়, তাহলে তা শুধু ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পারস্য উপসাগর, বৈশ্বিক জ্বালানি সরবরাহ, বিশ্ব অর্থনীতি, সবকিছু এতে জড়িয়ে পড়বে। একটি ভুল হিসাব, একটি অতিরিক্ত আঘাত, আর পুরো পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই কারণেই অনেক বিশ্লেষক বলছেন, এই যুদ্ধ শুরু করা যতটা সহজ, থামানো হবে তার চেয়েও অনেক বেশি কঠিন। আজ তাই প্রশ্ন আর এটা নয় যে ইরানে হামলা হবে কিনা, আসল প্রশ্ন হলো, হামলা হলে পৃথিবী কি আগের মতো থাকবে, নাকি আমরা ঢুকে পড়ব এমন এক অধ্যায়ে যেখানে শক্তির ভাষা বদলে যাবে, আর ভয়ই হয়ে উঠবে সবচেয়ে বড় কূটনীতি। কারণ ইতিহাস বলে, কিছু যুদ্ধ থাকে যেগুলো শুরু হয় শত্রুকে থামাতে, কিন্তু শেষ হয় পুরো পৃথিবীর চেহারা বদলে দিয়ে।